দেশব্যাপী থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন সদস্যরা। অনেক জায়গায় তাদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। কুয়াকাটায় ব্যতিক্রমী আয়োজনে কাজে ফিরেছে পুলিশ। ছাত্র পুলিশ বিএনপির যৌথ উদ্যোগে সৈকত পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করেছে থানাগুলো। তাই এখন পর্যটকদের জন্য নিরাপদ কুয়াকাটা সৈকত। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে পটুয়াখালী জেলা পুলিশও। জেলার 9 থানায় পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন। জামালপুরে কর্মস্থলে ফেরায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা। আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনায় সড়কের দুই ধারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও চলে। সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে মৌলভীবাজার থানার কার্যক্রম। 6 দিন পর স্বল্প পরিসরে মৌলভীবাজারের 7 উপজেলার থানার কার্যক্রম শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে সাধারণের মাঝে। দিনের বেলা ছাত্রছাত্রীরা ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু রাতের বেলা আমরা আতঙ্কে ভয়ে থাকি। আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। আইন শৃঙ্খলা রক্ষায় ভোলায় ডিউটিতে ফিরেছে পুলিশ। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে থানাগুলোতে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরাও। ঝালকাঠিতে মাঠ পর্যায়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। জনমনে ফিরেছে শান্তি। কুড়িগ্রামেও জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ শুরু করেছে পুলিশ। তবে জেলার সীমান্তবর্তী থানাগুলোতে স্বল্প পরিসরে কাজ হচ্ছে। কুমিল্লার 18টি থানাতে স্বল্প পরিসরে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। ফলে জনজীবনে নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কেটে গেছে। সিরাজুমণি শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।